কানাই, ব্রজভূমির যে কোনো ঘটনাকেই আমরা কংসের ষড়যন্ত্র ভাবি। যদি এখানে কোনো অসুর বা পশুও চলে আসে, তা আমরা কংসের মায়া বলে ভাবি। কিন্তু এত বিশাল আর সুন্দর পর্বতের দ্বারা কারোর কি ক্ষতি হতে পারে? আমার মনে হয় না এতে কংসের ষড়যন্ত্র আছে। সেটাই তো, পুজো জারি করা হোক, সে তো মানুষের ভালোর জন্যই করা হয়ে থাকে। বাবা, আমি তোমাদের কি করে বোঝাই? কানাই, তোকে শুধু আমি একটাই প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দিস তাহলে আমি এই পুজোর আয়োজন বন্ধ করে দেব। ঠিক আছে বাবা। যদি এই পর্বতের আশা কংসের ষড়যন্ত্র হয়, তাহলে সেই পর্বতে ভগবান বিষ্ণুর প্রতীক চিহ্ন ওই চক্র এলো কোথা থেকে? তুই তো খুব ভালো করেই জানিস যে কংস ভগবান বিষ্ণুর সবচেয়ে বড় শত্রু। সে ভগবান বিষ্ণুর চক্র ব্যবহার করবে কেন? বাবা, এখন আমি কিচ্ছু বলতে পারবো না। তোমার কাছে চক্রর প্রমাণ আছে, আর আমার কাছে কোনো প্রমাণ নেই। কানাই, কোনো কথাকে এইভাবে অবিশ্বাস করাটা অনুচিত। সবাই এ কথা জানে, যেখানে দেবতা বাস করেন সেখানে অসুররা বাস করতে পারে না। তাহলে যদি এটা আসরিক পর্বতই হবে, সেখানে ভগবান বিষ্ণুর চক্র কখনোই থাকতে পারে না। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। যে কোনো দানব বা আসরিক শক্তির উপর স্বয়ং জগৎপালক ভগবান বিষ্ণুর চক্র আর তিলক কি করে থাকতে পারে? তাহলে প্রমাণিত হলো যে পর্বতরাজ ভগবান বিষ্ণুরই এক রূপ। কানাই, তাড়াতাড়ি কর, আমাদের পুজোর আয়োজন করতে হবে। চলুন যাওয়া যাক। এসো, আপনিও আসুন। আমাদের পরিকল্পনা ঠিক যেভাবে কাজ করছে সেই অনুসারে সিদ্ধান্তের সময় খুব কাছে চলে এসেছে। মন্দার পর্বতের ক্রোধ যে কোনো সময় বৃন্দাবনবাসীদের ওপর বর্ষিত হতে পারে। তার মধ্যেই আমাদের কর্কটাসুরের নির্মাণ করতে হবে। আরে গুরুদেব, পরিকল্পনা তো আপনার কথা মতোই হচ্ছে, কিন্তু ভগবান, এমন কর্কট আমরা পাবো কোথায় যার মধ্যে এখনো ওই কর্কটাসুরের সব শক্তি বিদ্যমান আছে? এমন একটি কর্কট খুঁজতে হবে কংস, যে হবে স্বর্ণাভ। আর সেই কর্কটই কর্কটাসুরের রূপ ধারণ করবে আর বিনাশ ঘটাবে বিষ্ণুর ওই কুর্ম অবতারের। আবার এমনটা না হয় পর্বত পুজোর আড়ালে কোনো অনর্থ না ঘটে যায়। আমার এই পর্বতের সত্যটা জানতেই হবে। সখারা আমাদের বৃন্দাবনবাসীদের এই পর্বতের সম্বন্ধে বলার কোনো না কোনো উপায় তো বের করতে হবে। কানাই, আমরা তোর সখা, যে পথ দেখাবি আমরা সেই পথ দিয়েই এগিয়ে যাব। কি সখারা? হ্যাঁ হ্যাঁ সখা। সখাদাম, আমরা যেমন জলপ্রলয় আসার আগে একজোট হয়ে নৌকা বানিয়ে গোটা গ্রামকে রক্ষা করেছিলাম, তেমনি আমাদের একজোট হয়ে আবার কাজ করতে হবে। কিন্তু কানাই, আমাদের কি করতে হবে সেটা তো বল। আমার তো মনে হয় আমাদের সবাইকে একজোট হয়ে এই পর্বতকে উপড়ে ফেলতে হবে। কানাই, এটা গোটা একটা পর্বত, ছোট কোনো পাথর নয় যে তুলে ফেলে দেব। এটা অসম্ভব। দাদা, এটা তুমি বলছো? আমি তো তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি। তুমি চাইলে বড় বড় পর্বত তুলে ফেলতে পারো। তোমার শক্তির কথা তোমার মনে নেই? কানাই, এই প্রথমবার তুই আমার উপর বিশ্বাস রেখেছিস। আমার মনে হচ্ছে যেন আমার শক্তিও দ্বিগুণ হয়ে গেছে। কানাই, আমি এক্ষুনি গিয়ে ওই পর্বতকে উপড়ে ফেলবো। দাদা দাঁড়াও, এই পর্বতকে উপড়ে ফেলতে হবে না, বরং ওকে খণ্ড খণ্ড করতে হবে। ও, আর এই কাজ আমরা সবাই মিলে করব, আর এই সংসারকে দেখিয়ে দেব যদি একতা থাকে তাহলে আমরা বড় বড় পর্বতও ভেঙে ফেলতে পারি। তাহলে দেরি কিসের? চলো সখারা, চল সবাই। দাঁড়াও কানাই,
দাদা, তুমি সবাইকে নিয়ে কাজ শুরু করো, আমি জয়দেব দাদার সঙ্গে কথা বলে আসছি। ঠিক আছে কানাই, চল সখারা। কানাই, সাবধানে কিন্তু। দাদা, তুমি আমার চিন্তা করো না, যাও। ঠিক আছে কানাই, আর তুমিও তোমার খেয়াল রেখো। চল সখারা। গোপিনী, তাহলে তুমি কি সিদ্ধান্ত নিলে? আমাকে শাস্তি দেওয়ার? গোয়ালা, আমি তোমাকে এমন শাস্তি দেব যে তুমি সারা জীবনে ভুলবে না। গোপিনী, আগে শাস্তিটা তো বলো। আমি বলছি কি শাস্তি কানাই। দাও, এই বাঁশরি আমায় দিয়ে দাও। আমার বাঁশরি? আমি শুনেছি এই বাঁশরির মধ্যে তোমার প্রাণ লুকিয়ে রয়েছে এবং এর দ্বারাই তুমি সবাইকে মোহিত করো। তাই ঠিক আছে, আজ আমি তোমার এই বাঁশরি টুকরো টুকরো করে দেব। দর্শন দিন আমাদের কর্কটাসুর, কোথায় লুকিয়ে আছেন কর্কটাসুর? আপনি হলেন মথুরার রক্ষক, কুর্ম অবতারের ভক্ষক আপনি কোথায় আছেন? আসুন কর্কটাসুর, শুনুন আমার তাল আর সুর, সামনে আসুন, দর্শন দিন কর্কটাসুর। আরে আরে, পেয়ে গেছি কর্কটাসুরকে, পেয়ে গেছি। এ তো সাধারণ কর্কট, ওই সোনালী রঙের কাঁকড়া কোথাও দেখতে পাচ্ছি না ভগবান। আমাদের যে কোনো ভাবে ওই সোনালী কাঁকড়াকে খুঁজে পেতে হবে ভদ্রাক্ষ, কারণ সেই হলো আমাদের অন্তিম আশা যে ওই কুর্ম অবতারকে বিনাশ করতে পারবে। আরে, কুর্ম অবতারের আগে আমারই বিনাশ ঘটে যাবে। আচ্ছা ভগবান, কোনো মন্ত্রতন্ত্র রয়েছে? ওম কর্কটায় নমঃ থাকলে আমি বলছি ভগবান, কর্কটাসুর বাইরে বেরিয়ে আসবে। আসলে কি হয়েছে, সময় অপচয় হচ্ছে, তার উপরে এই তীব্র রোদ, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুড়ে যাচ্ছি। কোনো ঠিক আছে ভগবান, দর্শন দিন কর্কটাসুর, দর্শন দিন কর্কটাসুর, কোথায় লুকিয়ে আছেন কর্কটাসুর? আপনি হলেন মথুরার রক্ষক। ভগবান, ও ভগবান, আমি হার মেনে নিচ্ছি, আমি করতে পারবো না ভগবান, আপনি কিছু করুন না ভগবান, আমার ডাকে কর্কটাসুর বাইরে আসছেন না, আমি ক্লান্ত হয়ে পড়েছি ভগবান, কিছু করুন ভগবান, কিছু করুন। গোপিনী, তুমি আমায় যে কোনো শাস্তি দাও, কিন্তু আমার থেকে আমার বাঁশরি কেড়ে নিও না। তুমিই তো বলেছিলে যে তোমার শাস্তি আমি ঠিক করব, তাই এখন তোমাকে আমার দেওয়া শাস্তি স্বীকার করতেই হবে। কানাই, তুমি আমার বোনকে কাঁদিয়েছো তাই না? এবার তোমায় না কাঁদালে আমি রাধার দাদা জয়দেব নই। দাও, এই বাঁশরি আমায় দিয়ে দাও। ঠিক আছে জয়দেব দাদা, যদি গোপিনী বলে যে আমার বাঁশরি দিয়ে দিই, তাহলে তো আমাকে বাঁশরি দিতে হবে।
দাদা তোলো এই বাঁশুরিকে আর ভেঙে দাও। গোয়ালাট, এটাই শাস্তি। দাদা ভেঙে দাও। দাদা তাড়াতাড়ি করো। দাঁড়াও, এক্ষুনি ভাঙছি। এটা কি হচ্ছে? এই ছোট্ট বাঁশরি তুলতে পারছি না কেন? কি হয়েছে দাদা? জানি না বোন, এই বাঁশরি অনেক ভারী হয়ে গেছে। কিন্তু এটা তো একটা বাঁশুরি, এত ভারী কি করে হতে পারে যেটা তুমি তুলতে পারছো না? কিন্তু আমিও রাধার দাদা, এই বাঁশরি আমি তুলেই ছাড়বো। আমার হাত বাঁশরির নিচে চাপা পড়েছে। বোন কিছু করো, এই ভার আমি সহ্য করতে পারছি না। বোন কিছু করো। বোন আমার হাতটা ছাড়াও। কি হয়েছে গোপিনী? কিরকম মায়া রচনা করেছো তুমি? মায়া? এটা তো একটা বাঁশের বাঁশরি। এটা যদি তোমার শক্তিশালী দাদা ওঠাতে না পারে তাতে আমি কি করতে পারি? বোন, যে করে হোক এই বাঁশরি তুমি সরাও। গোয়ালা, তুমি শুনতে পাচ্ছ না? তুলে নাও তোমার বাঁশুরি। আমরা তোমার বাঁশুরি নিতে চাই না। কিন্তু গোপিনী, যদি আমি আমার বাঁশুরি তুলে নিই তাহলে তোমার দাদা ওটা ভাঙবে কি করে? আর তুমি আমাকে শাস্তি দেবে কি করে? আমি তোমাকে শাস্তি দিতে চাই না। তাড়াতাড়ি করো, তুলে নাও তোমার বাঁশুরি আমার জয়দেব দাদার হাত থেকে। ঠিক আছে গোপিনী, তুমি আমায় শাস্তি দিতে চাও না? যেমন তোমার ইচ্ছে। কত হালকা এই বাঁশরি। এত ছোট্ট একটা বাঁশরি তুমি তুলতে পারছিলে না? বোন, আমার মনে হয় এই শাস্তি ঠিক ছিল না। আমাদের ওই কানাইকে অন্য শাস্তি দিতে হবে। দাদা, তোমার আর শাস্তি দেওয়ার দরকার নেই। আমি বুঝেছি যে এই গোয়ালাকে তুমি শাস্তি দিতেই পারবে না। কানাই, তোমার বাঁশরিতে অনেক শক্তি আছে। যদি এমন শক্তি আমার মুগুরে আসে তাহলে খুব ভালো হবে। দাদা, এটা তো খুব সহজ। শুধু এর জন্য তোমাকে ধর্মের কাজ করতে হবে। ধর্মের কাজ? হ্যাঁ, ধর্মের কাজ করার ফলেই আমার এই বাঁশরিতে শক্তি এসেছে। তাহলে বলো কানাই, আমি কি করব যাতে আমার মুগুরেও তোমার বাঁশরির মতো শক্তি হয়? জয়দেব দাদা, বৃন্দাবনবাসীরা একটা পর্বতের পুজো করে অধর্ম করতে চলেছে। আর তুমি যদি ওদের সেই পূজা আটকাতে পারো তাহলে তার থেকে বড় ধর্মের কাজ কি হতে পারে? আর তোমার মুগুরও শক্তিশালী হয়ে যাবে। কানাই, এমনিতে আমি রাধার ছাড়া অন্যের কোনো কাজ করি না, কিন্তু
আমি বুঝতে পেরেছি তোমার মধ্যে অবশ্যই কোনো দৈব শক্তি আছে। এই জন্য আমি তোমার কথা অবশ্যই শুনবো, আর আমার মুগুরকেও শক্তিশালী বানিয়েই ছাড়বো। ভগবান, এতগুলো কাঁকড়া একসঙ্গে হঠাৎ হঠাৎ কোথা থেকে এলো? ভগবান, ওরা আমাদেরকে এখানে দেখে খুব প্রসন্ন হয়েছে বলে মনে হয় না। ভাবার বিষয় এটাই যে ওদের কেউ নিয়ন্ত্রণ করছে, কেউ ওদের আদেশ দিচ্ছে, পথ দেখাচ্ছে। পথ? আদেশ? এর কি অর্থ ভগবান? এর অর্থ হলো এটাই যে ওই স্বর্ণাভ কর্কট এখানেই আছে, কেবল সেই এদের সবাইকে আদেশ দিতে পারে। কিন্তু কোথায় সে? সোনালী কর্কট, ওকেই বানাতে হবে কর্কটাসুর। কর্কটাসুর? এসো। সখারা, আজ এই পর্বতকে খণ্ড খণ্ড করে ধ্বংস করব। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। কারণ যখন এই পর্বত খণ্ড খণ্ড হবে তখনই আমরা জানতে পারবো যে এর ভিতরে কোন আসুরিক শক্তি বাস করে। বিষ্ণুর পরম অবতার শ্রীকৃষ্ণ, তুমি কাউকে খণ্ড বিখণ্ড করা ছাড়া আর কি বা করতে পারো? তুমি সমুদ্র মন্থনের সময়ও আমার সঙ্গে ছলনাই করেছিলে, আর আজও সেটাই করেছো। তুমি শুধু নিজের ভক্ত আর দেবতাদের উপকার করতে জানো, আর সেই জন্যই আমি এখানে এসেছি তোমার ভক্তদের বিনাশ করতে, আর তোমাকে তোমার করা ভুল স্মরণ করাতে। দাদা, বৃন্দাবনবাসীরা পর্বত পুজোর জন্য এক্ষুনি চলে আসবে। যদিও আমি জয়দেব দাদাকে পাঠিয়েছি ওদের আটকানোর জন্য, কিন্তু ওদের আসার আগেই আমাদের এই পর্বতকে খণ্ড খণ্ড করে দিতে হবে। চল সখারা, আমাদের কাছে সময় খুব কম। বৃন্দাবনবাসীরা যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে। চল। হ্যাঁ দাদা। সখারা, তাড়াতাড়ি কর। গুরুদেব, এই নিন। গুরুদেব, আপনার আদেশ অনুযায়ী আমি নিয়ে এসেছি সোনালী কর্কট। কিন্তু এই
সোনালী কাঁকড়ার মধ্যে আমি কর্কটাসুরের কোনো বিশেষ শক্তি দেখতে পাচ্ছি না গুরুদেব। ভগবান, মনে হয় গুরুদেব ডুবে গেছেন ধ্যানে। দাদা তাড়াতাড়ি করো, যদি বাবা মা চলে আসে তাহলে কখনোই এই পর্বতকে ধ্বংস করতে পারবো না। সখারা